الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে মিলে তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلموا في المهد إلا ثلاثة عيسى ابن مريم وصاحب الزريج وكان زريجا رجلا عابدا فاتخذ صومعته فكان فيها أتته أمه وهو يصلي فقالت يا زريج فقال أي رب أمي وصلاتي فأقبل على صلاته إلى آخر الحديث رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا তাইব বাসির যুবকেরা রে মারলি পাথর কাহারো গায় আজকে তারে পেলে মোরা চুমু দিতাম তাহার গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পানি পানি করে যেদিন অবকাদ
ঘুচে যাবে তোমার সকল জ্বালা, এই কালেমার জপমালা ঘুচে যাবে তোমার সকল জ্বালা। এই কালেমা পড়িয়াছিলেন আদম নবী শফিউল্লাহ। শিক্ষা, শিল্প, সংস্কৃতি টোটাল দিক থেকে বাংলাদেশের গৌরব উজ্জ্বল এলাকা, উত্তরবঙ্গের প্রায় শেষ প্রান্ত, ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলার সদর থানার অন্তর্গত নয়া গড়েয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গড়েয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের বিশাল মহতি তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠানের জনাব সম্মানিত সুযোগ্য মুহতারাম মুকাররম মুআজ্জাজ সুযোগ্য মাননীয় সভাপতি, আপনাদের জনপ্রিয় জনগণ নন্দিত জননেতা 13 নম্বর গড়েয়া ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব জসিউর রহমান মাস্টার সাহেব, কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ তাআলা যেন তাকে এই অঞ্চলের ইসলামের সবচেয়ে বড় খাদেম হিসেবে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের জনাব সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক জনাব জয়নুল আবেদিন সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ রেজানুল ইসলাম শাহ সাহেব সহ এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহর কালাম শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আম্বিয়ায়ে কেরামদের সুযোগ্য উত্তরসূরি, জাতির সূর্য সন্তান, বিজ্ঞ ওলামায়ে হাজরাত, দূরদরাজ থেকে আগত সম্মানিত মুরুদ্দিয়ানে কেরাম, মস্কে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্ত আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দানিশিনী মা এবং বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইরা, প্রশাসনের বন্ধুগণ,
আলোচনার শুরুতে এই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সম্ভাষণ ইসলামী রীতি এবং নীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশস্ত হৃদয় প্রাণ খুলে হৃদয়ের সবটুকু মহব্বত আর উদারতা কণ্ঠে উজাড় করে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছে সেই মহান সত্তা, রাজা ধীরাজ সম্রাটের সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন এই জনগণে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের মহব্বত অন্তরে ধারণ করে জাতির জন্য অত্যন্ত দূর সময় ঈমানী চেতনা নিয়ে জান্নাতি বাগানের জান্নাতি একটি আসন দখল করে বসার সৌবর্ণ সুযোগটুকু দান করলেন। কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সমবেত প্রচেষ্টায় সমস্বরে সকলে একবার চিল্লায় বলছি আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি? অল্প না বেশি? যদি হন খুশি আওয়াজ দিতে হবে বেশি, তাতে কি আপনারা রাজি? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। বলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো ট্যাক্স চায় না। আল্লাহ ট্যাক্স চায়? আল্লাহ কর চায়? আল্লাহ চায় বান্দা আমার নিয়ামত কলিজা ভরে ভক্ষণ করুক আর প্রাণ করে আমার শুকরিয়া করুক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দুরূদ আর সালাম দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনপদের বিশ্বস্ত বন্ধু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের সব আরাম এবং আয়েশকে ত্যাগ তিতিক্ষা করে আল্লাহ তাআলার নবুয়তকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। বিনিময়ে শহীদ হয়েছিল আমাদের প্রিয় নবীজির দান মোবারক। আমাদের নবীর পবিত্র শরীর থেকে পবিত্র রক্ত ঝরেছিল এই জমিনে। অসংখ্য সাহাবায়ে কেরামের শাহাদাতের নজরানা উপস্থাপন করার মাধ্যমে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল আল কোরআন নামক শান্তিপূর্ণ সংবিধানের সুশীল সমাজ। যে সমাজের ভিতরে টেন্ডারবাজি ছিল না, যে সমাজের ভিতরে চাঁদাবাজি ছিল না, যে সমাজের ভিতরে নৈরাজ্য ছিল না, ইফতিজিং ছিল না, গুম ছিল না, সন্ত্রাস ছিল না। যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হওয়ার আগে ছিল সম্পদের চোর, সম্পদের জম। কোরআনের সমাজ কায়েম হওয়ার পরে তারা হয়ে গিয়েছিল পরের সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। যারা ছিল নারী সতীত্বের জন্য খুব ভয়ানক, কোরআনের সমাজ কায়েম হয়ে যাওয়ার পরে তারা হয়েছিলেন নারী সতীত্বের পাহারাদার। আমরা বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন মহান সত্য, কোরআনের সুন্দর সমাজ যদি এই বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে যায়, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হবে, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ হবে, গোটা পৃথিবী পরিণত হবে জান্নাতের একটা ছোট মডেলে। চিল্লায় বলেন যে নবী আজও মদিনায় ঘুমায় আছেন, আমরা সে রাসূলের দরবারে কলিজা উজাড় করে দুরূদ আর সালাম পেশ করছি। সকলে বলছে সাল্লাল্লাহু। ভাইরা আমার, দেশের পরিস্থিতি ভালো না, সুতরাং আমি ভূমিকায় সময় নষ্ট করব না। ভূমিকাবিহীন কথা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? কবুল করুক, চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। এটা করার স্বভাব অনুযায়ী আমি শুরুতে একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তৃতা শুরু করতে চাই, যদি আপনাদের অসুবিধা না হয়। অসুবিধা নাই। একজন বড় সরকারি কর্মকর্তা ঢাকাতে থাকেন। সব করে গ্রামের বাড়িতে একটা ঘোড়া বসেছেন। ঘোড়াটা দেখাশোনা করার জন্য একটা কর্মচারীও তিনি নিয়োগ করেছেন। মোবাইল, টেলিফোন, ইমেইল, ফ্যাক্স, ইন্টারনেটের মাধ্যমে মাঝে মাঝে খোঁজ খবর নেয় ঘোড়ার অবস্থা কি। 5-7 দিন যাবৎ ঘোড়ার কেয়ারটেকারের সাথে, তত্ত্বাবধানকারীর সাথে মালিকের কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে ঘোড়া দেখাশোনার কাজে নিয়োজিত কর্মচারী ঠাকুরগাঁ থেকে ঢাকায় মালিকের বাসায় চলে গেল। মালিক বলছে কি খবর? টেলিফোন নাই, ফোন নাই। তার আগে তুমি চলে আসলে খবর কি? বাড়ির অবস্থা কি খুব খারাপ? বলছে না, সব ঠিকঠাক আছে, শুধুমাত্র আপনার ঘোড়াটা মারা গেছে। আহারে,
প্রাণের চাইতে প্রিয় ভালোবাসি ঘোড়াকে। বেতনের টাকা প্রতি মাসে একটা ফিক্সড টাকা রেখে ঘোড়াকে কিছু খেতে দেই, তোরও বেতন দেই। আমার শখের ঘোড়া মারা গেল, তুই বলছিস সব ঠিক আছে? ঘোড়া কিভাবে মারা গেল? বলছে রান্না করে আপনার আম্মা রান্না করতেছিল, হঠাৎ করে রান্না করে আগুন ধরে গেল, সেই আগুনে রান্নাঘর পুড়লো, ঘর পুড়লো, আর সব ঠিক আছে। বলছে তুই বলিস প্রিয় ঘোড়া মারা গেল, তুই বললে ঠিক আছে। রান্নাঘর পুড়ে গেল, তা বললে ঠিক আছে। আচ্ছা বল আমার পরিবারের সদস্যরা কেমন আছে? বলছে আগুন ধরেছিল যখন আপনার মা রান্নাঘরে ছিল তখন, শুধুমাত্র আপনার মা পুড়ে মারা গেছে, আর সব ঠিক আছে। বলছে তুই বলিস যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজের দেহে রক্ত পানি করে দুধ বানায়া খাওয়ালো, মানুষ করলো, সেই মা মারা গেল, তুই বলছিস সব ঠিক আছে? আর খবর কি? বলছে আপনার বউ ঘরে ছিল, তাড়াতাড়ি বাইর হতে পারে নাই, বউর ডান পাটা পুড়ে গেছে, আর সব ঠিক আছে। বলছে ও বুঝতে পারলেন যে ওটা আমি বুঝতে পেরেছি আমার সব ঠিক আছে, আমার এখন পরীক্ষা করার দরকার যে আসলে তোর মাথা ঠিক আছে নাকি কি আছে। ও বুঝতে পেরেছিলেন যে সব কাজে ঠিক আছে বলাটা হচ্ছে এদের মুদ্রা দোষ। বিশ্বাস করেন বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়ে 14 কোটি মুসলিম জনতাকে বেঈমান বানানো হয়েছে। এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আর বাইরে এসে বলছে না ঠিক আছে। কথা বলেন, আরো জোরে বলেন, মুসলমানের সন্তানের মতো বলেন। এরপরে কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করেছে, মাহফিলগুলোতে বাধা দিয়েছে। গোটা বাংলাদেশ নয়, तमाम পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, বর্তমান পৃথিবীর মুজাদ্দিদ আল ফিসানির পরে সবচাইতে বড় মুজাদ্দিদ, तमाम পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ ইসলাম প্রিয় জননেতা আল্লামা সাঈদীকে গ্রেফতার করে রমজান মাসেও রিমান্ডে নিয়েছে। কুলাঙ্গাররা বলছে না ঠিক আছে। শেষ নয়, বর্তমান গভর্নমেন্ট আন্তঃধর্ম বিয়ে বলে আইন পাস করতে যাচ্ছে। সেখানে মুসলমানদের ছেলেরা হিন্দুদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে, হিন্দুদের মেয়েরা মুসলমানদের ছেলেদেরকে বিয়ে করতে পারবে। মুসলমানদের শরীয়তকে কেটে চুরের জন্য বিচ্ছিন্ন করে দিয়ে মুসলিম বিরোধী আইন গভর্নমেন্ট পাস করতে যাচ্ছে। এখন এক শ্রেণীর মুসলমানরা বলছে না ঠিক আছে। বাড়ির মালিক চিন্তা করেছিল যে আমার মা গেল, বউ গেল, ঘোড়া গেল, তোর পরীক্ষা করা প্রয়োজন যে আসলে তোর মস্তিষ্ক ঠিক আছে নাকি গেছে। এই সমস্ত কোরআন বিরোধী কাজে সমর্থন দানকারী এই মুসলিম নামধারী মুনাফিকদের রক্ত পরীক্ষা করা প্রয়োজন, নাকি অন্য জাতির রক্ত কোরআনে প্রবেশ করেছে। আমার ভাই আমি ডাইরেক্ট বাড়ি মারালাম, কারো দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছানো জায়গা নাই। চতুর্দিকে ভারত, আমার 3 দিকে ভারত, বিশাল রাস্তা। যদি চ্যাপটা করে একটা চাপ দেয় আমাকে সাগরে পুড়ে যাওয়া, ডুবে মারা যাওয়া ছাড়ার কোনো উপায় নেই। আবার যদি তাদের সাথে মেনে চলি, শক্তের ভক্ত নরমের জম, আমরা যত বেশি তাদেরকে সম্মান জানাচ্ছি ওরা আমাদেরকে তত বেশি চেপে ধরতেছে। তাহলে ছোট্ট ভূখণ্ডে এখানে বাঁচতে হলে আমাকে ঈমান নিয়ে বাঁচার কোনো বিকল্প নাই। গোটা ষড়যন্ত্রকে আমাকে ঈমান দিয়ে মোকাবেলা করতে হবে। আর মুসলমানদের জীবন তো ঝিমিয়ে ঝিমিয়ে পোল্ট্রি মুরগির মতো জীবন যাপন করার জীবন মুসলমানদের জীবন নয়। জীবন হচ্ছে সংগ্রাম মুখর জীবন।
আমি কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সংঘাতের দিকে ডাকি না, উগ্রবাদে মুসলিম জাতি বিশ্বাসী নয়। মুসলিম জাতি শান্তি ইনসাফ প্রতিষ্ঠায় বিশ্বাসী তাম পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতির নাম। কোরআনের সমাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠিত ছাড়া 100% ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব নয়, কোনদিন কালেও সম্ভব নয়। মাঝে মাঝে বক্তৃতায় বলি, ফজরের আজান হয়ে গেল, কয়েক মাস আগে ঠাকুরগাঁর পঞ্চগড়ে যে প্রচন্ড শীত ছিল, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, একটানা 12 দিন যখন সূর্য ওঠে নাই, তখন আমার একটানা 12 দিনই সফর ছিল ঠাকুরগাঁর পঞ্চগড় আর রংপুরের সীমান্ত এলাকায়। আমাদের দক্ষিণাঞ্চলের লোকজন ঠিক পায় না যে শীত কি জিনিস, কিন্তু আমি আজ 2 বছর উত্তরবঙ্গে এসে বুঝেছি যে শীত কি জিনিস। হাত মোজা, পা মোজা, মোজার জ্বালায় ভাতি খাওয়ার সময় পাওয়া যায়। প্রচন্ড ফজরের আজান হয়ে গেল, ওষার প্রাঙ্গণে পূর্ব গগনে রক্তিম সূর্য উদিত হওয়ার আগে, রাত শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তে, দিন শুরু হওয়ার প্রারম্ভে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব সুমধুর কণ্ঠে আজান দিয়ে দিল। মুসলমান আর ঘুমায় থাকতে পারলো না, উজু করলো ঠান্ডা পানি দিয়ে, কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে চলে গেল। ঠিক ওই এলাকার হিন্দু সেই সময় ঘুমায়ছিল। হিন্দুদের ধর্মগ্রন্থে ঋগ্বেদ বলেন কোথাও নাই যে যদি কোনো হিন্দু কালী পূজা অথবা দুর্গা পূজা না করে তার হিন্দুত্ব চলে যাবে, কিন্তু ইসলামী শরিয়াত বলছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে তার মুসলমানিত্ব চলে যাবে। বলার বিষয় আমার সেটা না, আমি যেটা বলছিলাম, মুসলমান চলে গেলেন মসজিদে কাঁপতে কাঁপতে, আল্লাহকে সিজদা দিয়ে দিলেন। হিন্দু ঘুমায় থাকলেন, দুর্গা পূজা হয়ে গেল না, ঘুম থেকে উঠল না। সকাল 10টার সময় পশ্চিম আকাশে বিশাল মেঘ ঘনীভূত হয়ে গেল। ওখান থেকে বৃষ্টি আল্লাহ পাক দেবে যখন, হিন্দুর জমি আর মুসলমানের জমি পাশাপাশি, আপনারা বলেন তো দেখি মুসলমানের জমি অপেক্ষা হিন্দুর জমিতে কয় ফোঁটা পানি কম দেবে তখন? 10 ফোঁটা, 20 ফোঁটা, 50 সমান? এটা বোঝেন? বোঝেন? বিশ্বাস করেন, আসমান থেকে বৃষ্টির সময় যেমন মুসলমান অপেক্ষা হিন্দুর জমিতে 1 ফোঁটা পানি কম বেশ হয় না। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়, কেউ কারোর চাইতে 1 ফোঁটা শান্তি কম বেশি পাবে না, করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আপনি ইমানদার মানুষ, ফজরের নামাজ আদায় করেছেন, ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য আপনার প্রয়োজন হয়েছে, পঞ্চগড়ে আপনার একটা মামলা আছে 10 কোটি। ফজরের নামাজ আদায় করার পরে আপনি ঠাকুরগাঁ শহর থেকে গেট লগে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন ড্রাইভার গাড়ির ভিতরে টেপ রেকর্ডারে গান দিয়েছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে 2 খান কথা বলবার চাই। বিয়াই তোমার বয়স কত? আমার তো 19-এর মতো। কথা বলেন নাকি? আপনি সঙ্গে সঙ্গে বললেন ড্রাইভার আমি ইমানদার, সঙ্গে সঙ্গে গানটা তুমি বন্ধ করো। ড্রাইভার বলবে মৌলভী পারলে তুমি অন্য গাড়ি চড়ো। কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিত্তিতে গোটা দেশের সমস্ত যৌবনের উস্কানিমূলক গানগুলো হারাম করে দেওয়া হবে। যেই গাড়িতে আজকে পার্লামেন্টের সদস্য মমতাজের গান চলতেছে,
একই গাড়িতে কালকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, বিশ্বকারী আবুল বাসাতের কণ্ঠের মধুর তেলাওয়াত আপনি শুনতে পাবেন। অর্থাৎ আপনার মন যদিও চাচ্ছে না, যেই গান শোনার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে আপনার ইমানে মরিচা পড়তেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে একই গাড়ি একই গান শোনার পরে যাদাতহুম ঈমানা, আপনার ইমানের প্রসারতা লাভ করবে। ওখানে আর ডরি, শঙ্কুনি, আন্দ্র কিশোর, খালিদ হাসান মিলু, কুমার বিশ্বজিৎ, এরপরে মমতাজ, তারপরে আসিফ, এই জাতীয় শিল্পীর গান চলবে না। ওখানে গান চলবে, তেলাওয়াত চলবে বিশ্বকারী আবুল বাসেত। যে আবুল বাসেতের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে একবার মিশরের জমিনে এক মঞ্চে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিল। তার মানে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাতে চাইলাম, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি যদিও জান্নাতে নাও যেতে চান, সামাজিক অবস্থা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলেন তো দেখি, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে চলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য আগাতে চাই। তার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? মোনাজাতের যদি প্রয়োজন হয় হাত তুলে একটু সিগন্যাল দিবেন, হুজুর রাখেন, তাড়াতাড়ি দ্রুত মোনাজাত করে দিয়ে দেবো। আপনারাও বাঁচবেন, আমিও বাঁচবো। কারণ আমি বিশ্বাস করি, এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি, বাংলাদেশের মানুষ হুজুরদের খাওয়ায়ও বেশি, মারেও বেশি। কথা বলবো, মারার সময় একটা বার চিন্তা করে না, এই মৌলবী না হলে আমার বাপ মার বিয়ে হইতো না, আমার বাবা আর মায়ের বিয়ে যদি না হতো তাহলে আমিও আসতাম না, এই মৌলবী না হলে আমার বউটারে বিয়ে করে আমি আনন্দ করতে পারতাম না, এই মৌলবী না হলে আমার গোসল করানো হবে না, কবরেও ঢুকানো হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন, বাধা বিপত্তি আসতেছে, বন্ধুরে ভুলবেন না, কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে। যেই দাওয়াতে বাধা নাই বুঝবেন ওই দাওয়াতে কোরআন না। সহজ হিসাব। ও ঘন্টা দিয়ে কথা বলার অভ্যাস আমার নাই, সোজা কথা। আমি কোরআন দেখে দেখে আলোচনা করবো, মুখস্থ আলোচনা করবো না। আমি একটু মানে ইনজেকশন যেখানে ঢুকাবো, তুলা দিয়ে একটু ঘষে দিচ্ছি আর কি। প্রতিটা জিনিসের মুকাদ্দমায় ভূমিকা, ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশনে কিছু কথা থাকে, আমি তুলাটা ঢুকে নিচ্ছি, ঘষে নিচ্ছি, একটু পরে দেব। আসেন, কার পাত্রে কি পড়লো আমি কোরআন দেখে দেখে আলোচনা করবো। কার পাত্রে কি পড়লো এটা আমার দেখার বিষয় নয়, কারণ আমি মাহবুব খারাপ হতে পারে, আল্লাহর কোরআনের বক্তব্য খারাপ না। কোরআনের বক্তব্য শুনে যদি আপনার শরীরের ভিতরে গাত্রদাহ সৃষ্টি হয়, তওবা করে কোরআনের পক্ষে চলে আসেন। যেই বক্তব্য শোনার কারণে আপনার মেজাজ খারাপ হচ্ছে, কালকে একই বক্তব্য শুনলে আপনার মুখ থেকে হাসি ফুটে যাবে। কোরআনের পক্ষে চলে আসেন। কোরআনের দাওয়াত দিলে মার আসবেই। আচ্ছা, কোরআন কি শুধু আরবদের জন্য নাযিল হয়েছিল? না, রাসূলের সময়কার জন্য না, আমাদের সময়কার জন্য। যদি শুধু তাদের জন্য নাযিল হতো তাহলে আমরা কেন তেলাওয়াত করি? কোরআন শুধু আমাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্যই। সুতরাং কোরআনের দাওয়াত দিতে যে সাহাবায়ে আজমাইন মার খেয়েছেন, রাসূলের দাঁত ভেঙেছে, নবীজি মার খেয়েছেন, যে সমস্ত আলেম ওলামারা মার খাবেন এরা হক্কানি নবীর লোক, মার খাবেন ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলের লোক। নবীজি আমার কোন অপরাধে মার খেলো? সিরাজা ওয়াহাদা সিরাজাম মুনীরা। নবী ছিলেন খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী।
কিছু লোক তাকবীর দিলেন আর কিছু লোক বসে বসে দেখতেছে, হুজুর কইতেছে মানে তাকবীর মনে হয় তাদের উপরে খরচ হয় নাই, তাকবীর তাদের জন্য নফলে মুআক্কাদা নাকি বলেন? আল্লাহ বলছে রব্বুকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও, আর এরা কয় জালো মারো, জালো আর মারো। আসলে তো অভ্যাস নাই, প্র্যাকটিস নাই, কবরে ঠিক একই অবস্থা সৃষ্টি হবে। সবকিছু জানা থাকবে, আমল করার কারণে জবাব দিতে পারবে না। আমি দল মত বুঝি না। I will not tell any political speech because it is not a state of any political party. It is a state of Holy Quran. I will tell from Quran and Hadith. এটা কোন রাজনৈতিক মঞ্চ, আমি রাজনৈতিক কথা বলতে চাই না। আমি কোরআন এবং হাদিসের হক আদায় করে বক্তৃতা করতে চাই। কারণ এই যে চেয়ারে বসেছি, এটা আমার বাপদাদার 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি পাওয়া চেয়ার না। বক্তৃতা সকলেই করতে পারে, সকলের বক্তৃতা আল্লাহর দরবারে কবুল হয় না। যার বক্তৃতা কবুল হয় সেই বক্তা হয়। আমাকে বক্তা বানিয়েছেন আল্লাহ, আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমি কোরআনের হক কথা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন, রাসূল দাওয়াত দিল মার খেলে, আমরা তামাম জীবন দাওয়াত দেই, কেউ আমাদের একটা পচা ডিম ফেলেও মারে। কারণটা রাসূলের চাইতে আমরা ভালো লোক? কারণ হচ্ছে রাসূল যেই দাওয়াত দিয়েছে আমাদের সেই দাওয়াত হয় না। মার খাবো যেখানে, হাত লাগিয়ে কেটে কেটে ওই সাবজেক্ট গুলো বাদ দিয়েছি সেখানে। কথা বলে আসেন আলোচনায়। তার আগে আপনাদের কাছে জানতে চাই, আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ বলে। নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধা আসবেই। কোরআনের মাহফিল, বাধা আসবেই। তবে পৃথিবীর সব জিনিসের জন্য বাধা যত আসে তত খারাপ, আর ইসলামের জন্য বাধা যত আসবে তত ভালো। মহান আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ওরা মুখের ভূত করে আমার জমিন থেকে আমার দ্বীনকে বিদায় করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতি হৃদয় ভিন্ন চিন্তা উদয় হয়। ওরা আমার জমিনে আমার দ্বীন থেকে, আমার জমিনে আমার জমিন থেকে আমার দ্বীনকে বিদায় করার জন্য করবে যত তড়িঘড়ি, আমি আমার ওই জমিনে আমার দ্বীনকে বিজয় করে দেব তত তাড়াতাড়ি। ইসলামের কোরআনের মাহফিলে, ইসলামিক সেমিনার সিম্পোজিয়ামে বাধা হাসা এটা গজব মনে করবেন না, এটা রহমত। আমি তার ডকুমেন্ট দেবো ইনশাআল্লাহ সামনে, যদি আপনারা অপেক্ষা করে বসতে পারেন ইনশাআল্লাহ। জি, খুব বেশি সময় না, আর মোটামুটি 40-45 মিনিট বসলে হবে। আলহামদুলিল্লাহ। আমার নবীজি আমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল বুঝতে পারলেন মানব রচিত মতবাদ দিয়া পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়। এ বিশ্ব ভুবনে যদি শান্তির বাড়ি দ্বারা বর্ষিত হতে হয়, নিশ্চয় আল্লাহর আইন দিয়া গোটা সমাজ, রাষ্ট্র, পরিবার, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবটাকে সাজানোর কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ তাআলা আমাদের অক্সিজেন দিয়েছেন, বাঁচার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কিছু দিতে পারেন, জীবন ধারণের উপকার দিয়েছেন, ছোট্ট একটা অঙ্কুর বীজ দ্বারা আমরা মাটিতে বপন করে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল তরমুজ ফলায়া গ্রীষ্মের দিনে আমাদের তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা ছোট্ট ছোট্ট মাছগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসতেছি, সেই মাছগুলোকে জলজ সমস্ত জলজ হিংস্র প্রাণী থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছগুলোকে বড় বানায়া ঠাকুরগার বাজারে বিক্রি করার মাধ্যমে আপনার আমার জীবিকা এবং কোটিপতি শিল্পপতি বানিয়ে দিচ্ছেন। সুতরাং যে আল্লাহ তাআলা এত কিছু করতে পারেন, ওই আল্লাহ তাআলাকে আপনার আমার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে সমাধান দিতে পারে কি পারে না? আজকে টিভিতে দেখলাম, আমি সংবাদ দেখি তো রবীন্দ্রনাথকে নিয়ে মানুষ যেই পাগল হয়েছে। আমাদের দেশের, আমাদের প্রাইম মিনিস্টার তো গতদিন বলেই দিছে যে রবীন্দ্রনাথ আমাদের প্রতিটা আন্দোলন আর সংগ্রামের প্রেরণা। রাসূল বলছে তোমাদের সমস্ত কাজের প্রেরণা আমার রাসূল। আল্লাহ বলছেন তোমাদের সমস্ত কাজের আদর্শ প্রেরণা আমার রাসূল। সুতরাং
রবীন্দ্রনাথ খুব স্বীকার রেসপেক্ট করে, তাকে সম্মান। কিন্তু একজন মুসলমানের প্রেরণা একজন অমুসলিম হতে পারে না। কি অবস্থা আছে! এরা রবীন্দ্রনাথকে নিয়ে যেই পাগল হওয়া হয়েছে এবং যেই ভালোবাসা বাঁচতেছে, এতটুকু ভালোবাসা যদি ওরা আল্লাহ রসুলকে বাঁচত, ওদের জীবন নসিব খুলে যেত। আমার ভাইরা, কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে নবীজির চাচা আবু জেহেল হাতের মধ্যে 6 খানা পাথর নিয়ে আল্লাহ রাসূলের সামনে যে বলছে, ভাতিজা, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম চিরতরে কবর রচনা করে নতুন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাও, ও ভাতিজা, বলতে যদি পারো আমার হাতের মধ্যে কয়খানা পাথর আছে, কথা দিলাম চিরজীবনের মতো বাপ দাদার মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিয়া তোমার হাতে বায়াত করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আবু জেহেল আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা, আপনি কি মনে করেন আমার বুদ্ধি কাঁচা? শোনেন পানের কাকা, আপনি ভাববেন না আমাকে বোকা, দেওয়ার চেষ্টা করবেন না ধোঁকা। ওরে প্রাণের কাকা, আপনি যদি ইসলাম কবুল নাও করেন, আপনার জন্য থেমে থাকবে না আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার চাকা। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, কথা দিলাম মক্কার ঘরের ভিতরে যতগুলো মূর্তি আছে সবচেয়ে বড় মূর্তির নাম, লিডার মূর্তির নাম হচ্ছে হবল। হবল মূর্তির কসম করে বলি, ভাতিজা, বলতে যদি পারো আমার হাতের মধ্যে কয়খানা পাথর আছে, কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বুঝতে পারলেন দুষ্ট আবু জেহেল আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে টেলিফোনের তার জুড়ে দিলেন, রব্বুল আলামিন, তুমি তো জানো, তুমি গায়েবের খবর রাখো, অদৃশ্যের খবর রাখো। আল্লাহ, তুমি প্রকাশ্য যেমন দেখো, প্রকাশ্য তেমন দেখো। মহান আল্লাহ তার নিজের সম্পর্কে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, রব্বুল আলামিন, দয়া করে তুমি আমাকে জানিয়ে দাও, তা না হলে আমি বলতে পারবো না, কারণ তুমি গায়েবের খবর জানো, আমি গায়েবের খবর রাখি না। আল্লাহ রাসূল বলতেছে, আমি গায়েবের খবর রাখি না। আমাদের দেশে ম্যাক্সিমাম পিসাব এখন গায়েবের খবর রাখে। পানির তলে বাতি জলে সহজে টানিবে না, দয়াল খাজার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে, মরে নাই রে দয়াল খাজা ঘুমাইয়া আছে। আমিও দম গোনাগার, গোনায় আমার বেসমার, তাই তো আমি হয়েছি মুরিদ তোমারই দরবারে, দয়া করে ও গো খাজা পার করো আমারে। অবস্থা, এটা হচ্ছে অবস্থা। বাইরে আমার কুমিল্লায় দেখলাম একবারে ওরা রাসূলকে হাজির নাজির মনে করে আল্লাহর মতো। আরো জোরে বলেন, নবীর জন্য পাগল পারা, দয়ার রাসূল আছেন খাড়া, হাতটা ধরে চোখের পরে চুমা দাও সবাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কদমে চুমা দিতাম, ধুলাবালি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা গবেষণা চালিয়ে দেখলাম, বাংলাদেশের
কোন পীর সাহেবের সাথে কোন পীর সাহেবের জিকিরের কোনো মিল নাই। কেউ বা বলছে বসে বসে জিকির করো, কেউ বা বলছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, আবার কেউ বলছে বসেও না দাঁড়িয়েও না, মোটামুটি কায়দায় অ্যাঙ্গেলে ঝাড়ো। কথা বলেন নাকি? আরো জোরে বলেন। আবার অন্য জায়গায় জানো মুকির বাবা কয় পয়সা জিকির ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলে তৈলে মাওলা খুশি হয়। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিভায় ফেলা, ল্যাংটা হইয়া তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালা। আমার ভাই এক এক ভাগে এক এক ভাগ হয়ে গবেষণা করে দেখলাম এমন করার কারণটা কি। আসলে মূল সমস্যা তো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের বিধান দিলেন না, হজের বিধান দিলেন না, কুরবানির বিধান দিলেন না, চোর চুরি করলে হাত কেটে দাও সেই বিধান দিলেন না, আল্লাহ তখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইস ফার্স্ট আয়াত অফ হোলি কোরআন। এটা নাজিল হওয়া কোরআনের প্রথম আয়াত। আল্লাহ বললেন বান্দারে অতি প্রত্যুষেপ অতি প্রত্যুষেপ সেই সকালে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে যায়া মাথাটা নিচু করে চোখের পানিগুলো ফেলায়া আমাকে দুইটা সিজদা তুই দিবি রে বান্দা। কেন আমারে সিজদা দিবি? এই জন্য তুই আগে কোরআন পড়, কোরআনের জ্ঞান অর্জন কর, আগে তোর প্রভুকে চেন, তারপরে তুমি আমারে সিজদা দিবা। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানদের একটা স্বভাব আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আমল করতে রাজি কিন্তু কোরআন পড়তে রাজি না। আর এই সুযোগটা আজকে শয়তান নিয়ে নিয়েছে। একই কোরআন একই হাদিস হওয়া সত্ত্বেও আজকে এক একজনের হাতে, এক এক গ্রুপের হাতে, এক এক মুসলমানের হাতে এক এক রকম আমল তুলে দিয়েছে। কারুর আমলের কোনো মিল নাই, কোনো মিল নাই। এটা সৃষ্টি হয়েছে কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে। আল্লাহ রাসূল বলতেছে আমি গায়েবের খবর জানি না, পীর সাহেব গায়েবের খবর রাখে। ভাই একটু দ্রুত তুলে বিদায় নেন তো, লোকজন আপনার দিকে তাকাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। আমার ভাই যে কথাটা বলছিলাম, স্বামী আর স্ত্রী দুইজন ঘুমাইছে। শেষ রাত্রে স্বামী চিল্লা উঠছে, বউকে এত জোরে চিল্লাও কেন? বলছে তুই জানিস না আমি পীর হইস। কি হয়েছে? পীর হলে তো মানুষ গোপনে থাকে, তুমি খ্যাক খ্যাক করো। পীরেরা কি খ্যাক খ্যাক করে? পিসাব বলছে আমি এমনি এমনি চিল্লাচ্ছি না, খানায় কাবায় কুকুর উঠেছে তাই আমি রুহানি ভয়তে তাড়াচ্ছি। ও বলছে বাপ রে বাপ, তুমি এত বড় পিসাব কবে হইলে? সেদিন তো ওদের বাড়ির কলা চুরি করলে। লোকের বাড়ির কলা চুরি করেছে এখন 20 দিন হয়নি, এত বড় পিসাব হয়ে গেল। আসলে সভাপতি বলেন, অতিথি বলেন, সমাজসেবক বলেন, বক্তা বলেন, টিওনো বলেন, ডিসি বলেন, এমপি বলেন আর মন্ত্রী বলেন, বউয়ের কাছে কিন্তু বক্তার মন্ত্রী সভাপতি হওয়া ঠেলা। কারণ স্ত্রী স্বামীর গোপনও জানে, প্রকাশ্য জানে, স্ত্রী স্বামীর পশমে পশমে চেনে। বলেন আমি তো মাঝে মাঝে বলি সারা দেশের লোক আমারে হুজুর কয়, তুমি একটু হুজুর বলতে পারো না? কয় ওরা তোমার চেনে না তাই হুজুর কয়। অন্য জিনিস কথা বলে বউয়ের কাছে পীর হওয়া ঠেলা আছে। কারণ ওয়াজ নসিহত তো আপনাদের সামনে করি ভালো, আপনাদের হুজুর খুব আল্লাহর ওলি একেবারে। ফজরের নামাজে মসজিদে পাঠাইতে কত কষ্ট হয় এটা তো বউ জানে, আপনারা তো জানেন। প্রফেসর মুর বলছেন, প্রখ্যাত ঐতিহাসিক মুর বলছেন, অনলি ওয়ান ম্যান, এই পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন যিনি ছিলেন পরিবারের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, সংসারের নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা। উনি আর কেহ না, উনি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবুয়ত পেয়েছেন ইরাগুয়া থেকে, কাঁপতে কাঁপতে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এসেছেন বাড়িতে, প্রচন্ড কাঁপতেছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাসূলের জীবন সঙ্গিনী, রাসূলের সহধর্মিনী জিজ্ঞাসা করলেন আপনি কাঁপতেছেন কেন? বলছেন আমার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। বলছেন আপনি টেনশন নেবেন না, আপনি ভয় পাবেন না, আমি আপনার মধুর ভাষিনী, আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আমি
স্ত্রী সর্বপ্রথম আপনার কালেমার স্বীকৃতি দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বইয়ের উপরে পীরগিরি করা ঠেলা আছে। বউ বলছে এত বড় পিসার তুমি কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কড়াছড়ি খুললি। তো তোমার পীরগিরি একটু পরীক্ষা না করে আমি ছাড়তেছি। সকালবেলা গরম ভাত রান্না করে ডিম একটা সুন্দর করে পোস্ট করছে। পোস্ট বলেন তো আপনারা? যাই হোক, পেঁয়াজ বিহীন দিয়ে ভাজিছে, কুসুমটাও শক্ত করেছে, করে গরম ভাতের ভিতরে ঢুকাইয়া পিসারের সামনে দিয়ে দিচ্ছে। আধা ঘন্টা পার হয়ে গেল, তরকারির খবর নেই। পিসার বসে আছে আধা ঘন্টা। শ্বাস পর্যন্ত ডাক দিয়ে বলছে, বিবি আল্লাহর ওলির সাথে এত বড় বেয়াদবি? বলছে কারণ কি? বলছে ভাত দিলি আধা ঘন্টা, তরকারি দিলি না। বউ বলছে এই তোমার কেরামত? তোমার কেরামত না শয়তানের আলামত? এই তোমার কেরামতি? তুমি শেষ রাত 3:30টার সময় খানায় কাবায় কুত্তা ওঠে, সেটা ঠিক পাও? তোমার মাকে আদালত নিচে ভাতের তলে ডিম থাকে, ওটা ঠিক পাও না? ভণ্ডামি করার জায়গা পাও না? আল্লাহ রাসূল বলতেছে আমি গায়েবের খবর জানি না। যারা গায়েবের খবর জানার দাবি রাখে এরা ভণ্ড 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 সন্ড হয়। তো দূরের কথা, এদের দরবারে পোশাক করা ইসলাম জায়েজ করে না। পীরের মুরিদরা হুঁশিয়ার সাবধান, ভণ্ড পীরের মুরিদরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, আমার বন্ধু, আমি হক্কানি আল্লাহ ওলিদের বিরোধিতা করছি না, করার পর্দাও দেখাবো না, কারণ হক্কানি আল্লাহর ওলিদের দ্বারাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হযরত শাহজালাল আমিনী, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তিনি দরবারে বসে হাদিয়া তোহফা খাওয়ার পীর ছিলেন না। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বামপন্থী কমিউনিস্ট গভর্নমেন্ট গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তরবারি ধরা পীর সাহেব ছিল। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপট লক্ষ্য করে দেখতেছি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পীর, আমার দেশে বর্তমান পীর সাহেবের সংখ্যা 4 লাখ পার হয়ে গেছে। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একা তার তরবারি দিয়ে আর সৈন্যদের দিয়া গৌর গোবিন্দকে বাংলা জমিন থেকে হটিয়ে দিল। আর বাংলাদেশের 4 লক্ষ পীর সাহেব সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা তুলে দিল। বাংলাদেশের পীর সাহেব কিছুই করতে পারল না। তার মানে বাংলাদেশের পীর সাহেবদের শুধু কদু খাওয়ার জিহ্বা আছে, ইসলাম প্রতিষ্ঠা করার নেশা না। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা তুলে দেওয়া হলো, গোটা জাতি বেদনা বিধুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, হৃদয়ের চাপা রক্ত খরণ হলো। পীর সাহেব নাম করা 10 তলা 20 তলা করে রওজা বা কবর তৈরি করে রাখছে, তারা কোনো টু শব্দ করলো না। আর আসলে ওরা ইসলামের বন্ধু না, ওরা ইসলামের বন্ধু বেশি শত্রু। হাজার হাজার মুসলমান করে পথভ্রষ্ট করতেছে। আবার সব চলে যান, দেখেন বড় বড় জান্নাতের মালিক হয়ে গেছে, সারা বছর নামাজ কালাম পড়ে না, খাজা বাবার ওরসের সময় সুদ করে ছাগল কিনে পাঠাইতেছে, জীবনের গোনা খাতা মাফ করে। চলে যান মানিকগঞ্জের দরবার শরীফে। আমি কিন্তু বিরোধিতা করছি না, অবস্থাটা বোঝানোর জন্য বলছি, রাগ করছেন না তো আপনারা? মানিকগঞ্জের দরবার শরীফে চলে যান, ওদেরকে বলেন মানিকগঞ্জের মুরিদ আছো যারা, শোনো তারা, তোমরা কি আমরা জান্নাতে যাবে? ওরা বলছে শোনো, বছরে 2 বার আমরা জিকির করতে যাই, একটা জলপাই বাগানে আর একটা কি যেন আম বাগানে। স্বামী স্ত্রী সন্তান পুত্র সবকিছু ফেলে দিয়া জলপাই আম বাগানে জিকির করে করেও যদি আমরা জান্নাত না পাই, তোমরা ঘরে বসে আছো কোন আশায়? তার মানে ওদের চিন্তায় ওরা কিন্তু জান্নাতুল ফেরদাউস পায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনি সরাসরি চলে যান এবার চন্দ্রপাড়ার জমিনে, আল্লাহর যারা পয়গম্বর হয় আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়ে দেয়, এবং আমি পয়গম্বর আমার হাতে বায়াত করো, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়ে দেন। কিন্তু কে বড় বলি, কে ছোট বলি, কে বড় পীর, কে ছোট পীর, এই গ্যারান্টি মানুষ দিতে পারে না। কে আল্লাহর
ওলি কে আল্লাহর ওলি না, কে আল্লাহর বন্ধু আর কে মুনাফিকের বন্ধু, এইটা মানুষ মানুষের সার্টিফিকেট দিতে পারে না। কারণ মানুষ মানুষের প্রকাশ্য কিছু আচরণ জানে, গোপন আচরণ জানে না। সুতরাং কোন মানুষ পীর কি পীর না, ওলি কি ওলি না, এইটা বলে দেবেন কে? তামাম পৃথিবী পরিচালনা করছেন যে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে বলো আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহর যারা ওলি হয়, তারা কখনো নিজেকে পীর সাহেব, নিজেকে ওলি দাবি করে পোস্টার করে না। তোমাদের পীর সাহেবের নাম হচ্ছে এতটুকু, আর তার উপাধি হচ্ছে 3.5 মাইল। আর যখন তোমাদের ওরস শরীফ হয়, তোমাদের পোস্টার আর ব্যানারের ঠেলায় গোটা বাংলাদেশ আর হাঁটা যায় না। কারণ কি? তোমরা এই কোন অ্যাডভার্টাইজ করে কোন ব্যবসা শুরু করেছো? তোমরা কি আল্লাহ জান্নাতে যাবা? ওরা বলবে বাংলাদেশের সব পীর সাহেবের মুরিদেরা বসে বাংলাদেশের সব পীর সাহেবের মুরিদেরা বসে জিকির করে। আমরা জিকির করতে করতে শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাই, লাফায় লাফায় জিকির করি। তারপরেও যদি কাপড় চোপড় খুলে লাফায় লাফায় জিকির করেও যদি জান্নাত না পাই, তোমরা ঘরে বসে আছো কোন আশায়? তার মানে ওদের হিসাবে ওরাও কিন্তু একটা স্পেশাল জান্নাত পায়। চলে যান এবার আট্টশির জমিনে, যে বলেন ওগো আট্টশির মুরিদ যারা আছো, যারা শোনো, তারা তোমাদের পীর সাহেবের তো দাড়িও নাই, গোপন নাই, এয়ারপোর্ট ক্লিয়ার, মুস্তাফা আবির ফয়সাল মুজাদ্দিদি এয়ারপোর্ট ক্লিয়ার। ওর নামের আগে লেখছে পীরজাদা। ওটা পীরজাদা না, ওটা হারামজাদা। কথা বলেন না কে? মুরিদেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনার দাড়ি নাই? বলছে আমার জাহিরি দাড়ি নাই, বাতেনি দাড়ি আছে। তার মানে জুতায় সোজা করা দরকার। রাসূল কি জাহির বাতেন জানতেন না? বড় বেয়াদব, ওরা পীরজাদা না, হারামজাদা। হাজার মানুষকে পথভ্রষ্ট করছে। তোমরা কিভাবে জান্নাতে যাবা? তোমাদের পীর সাহেবের গোপন নাই, দাড়িও নাই। বলতে পারে হুজুর আপনারটা তো ছোট ছোট। আচ্ছা বড় না হলে এখানে কি ইউরিয়া শির মারে দিয়ে তোমরা কি আল্লাহ জান্নাতে যাবা? আমার মনে করছে আপনার কষ্ট পাচ্ছেন। ওরা বলছে 8টা রশি ধরেও যদি আমরা জান্নাতে না যেতে পারি, তোমরা বিনা রশিতে কিভাবে জান্নাতে যাবা? তার মানে ওরাও কিন্তু একটা বড় জান্নাত পায়। শোনাই দিলেন না, এত সহজ হবে না। এরপরে চলে যান সিলেটের কোলাউলা থানা, বরঞ্চলে উনিয়ার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আমি গিয়েছিলাম, প্রধান বক্তা ছিলাম আমি। সেখানে আছে খাজা বাবা ল্যাংটা রহমাতুল্লাহ আলাইহি। জামাও পরে না, পায়জামাও পরে না, মায়ের পেট থেকে যেই ড্রেসে আসছে সে একই ড্রেস। আমি লক্ষ্য করে দেখলাম সে যেই ঘরটাতে থাকে, ওই ঘরটার মধ্যে মোমবাতি জ্বালায়া নারীরা পীর সাহেবের বালি সাহেবের সিটগুলো নিয়া চুমা দিচ্ছে, গায়ের মধ্যে মাখাচ্ছে। ল্যাংটা বাবা রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন নতুন মুরিদেরা যায়, পীর সাহেবের এরকম একেবারে কি বলে জলকামানের অবস্থা দেখে মুরিদেরা হাসতে থাকে। পুরাতন মুরিদেরা ডাক দিয়ে বলে, নতুন মুরিদ ভাই হাসিও না, আমাদের পীর সাহেবের ভিতরে মাল আছে। নতুন মুরিদরা বলে, ভাই মালটা আছে তো সব দেখাই যাচ্ছে, এই গোডাউন আর শোডাউন তো সব এক সমান। কথা বলেন নাকি? এর কাছে যে প্রশ্ন করেন তোমরা কি আল্লাহ জান্নাতে যাবা? ওরা বলবে পৃথিবীর সময় মুরিদ হলো কাপড় চোপড় পরা পীর সাহেবের কাছে। আমার নিষ্পাপ ল্যাংটা বাবার কাছে মুরিদ হয়েও যদি জান্নাত না পাই, তোমরা কাপড় চোপড় পরা পীর সাহেবের কাছে বসে আছো কোন আশায়? নবী আমার জানিয়ে দিলেন মালা আলাইহি ওয়াসাহবি না, এদের মধ্যে সবাই জান্নাতে যাবে না। এদের মধ্যে জান্নাতে যাবে কেবল তারা, আমি আর আমার সাহাবায়ে আজমাইনে জীবন কর্ম অনুসরণ করে জীবন পরিচালনা করবে যারা, কেবল মাত্র জান্নাতে যাবে তারা। বাকি সকলের কাম হয়ে যাবে সারা। কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে ফেরেশতারা, দেখ তো কবরে ঢুকলো কারা? তখন বলবে ফেরেশতারা, আল্লাহই তো তারা। দুনিয়াতে অরিজিনাল ইসলামকে বাদ দিয়া ফাজলামি ইসলাম নিয়ে ঘুরেছিল যারা, আল্লাহ কবরে আসছে তারা। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, এখন জাহান্নামের আগুনের পরে সব কয়টারে শুয়ায়ে দাও বালিশ ছাড়া। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি গায়েবের খবর জানি না। এই আলোচনাটা আমি শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে যখন শুরু করি,
তখন আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, সাংবাদিক ভাইরা আমরা জীবনে কত ভালো ভালো বক্তৃতা দিলাম, আপনারা কখনো আমাদের বক্তৃতাগুলো পেপার পত্রিকায় দেন না, শুধু আমাদের পিছনে ক্লিক মারার চেষ্টা করেন। কথা বলেন নাকি? তো আপনার দিয়ে দেন। এদেশে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, গন্ডগোল, হানাহানি, মারামারি হয়, তখন ইন্টারপোলের গোয়েন্দা সংস্থারা আসে। 2 দিন আগে হিলারি ক্লিন্টন আমাদের সফর করে গেলেন, কিছু পরামর্শ দিয়ে গেলেন। চীনের উপপ্রধানমন্ত্রী তিনিও আসছিলেন কয়েকদিন আগে, গভর্নমেন্টের জন্য কিন্তু ওয়াজনসিয়াত করে গিয়েছেন। জাপানের উপপ্রধানমন্ত্রী গভর্নমেন্টের জন্য কিছু ওয়াজনসিয়াত করে গিয়েছেন। আমার ভাইরা, আমরা বলতে চাই, মাজারে গিলাপ দিয়া, মাজারে ফ্যান দিয়া, মাজারে পূজা করা আর দুর্গা পূজা করার মতো নিকৃষ্ট কাজ। দুর্গা পূজা করা হিন্দুদের জন্য, ওনাদের ধর্ম, হিন্দু দাদা বাবুদের ধর্ম, কোন ধর্মের কোন কিছু নিয়ে কটূক্তি করার কোন অধিকার আমাদের নাই। আমাদের ধর্ম নিয়ে যেমন কটূক্তি করার অধিকার তাদের নাই, কারণ ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আমাদের নাই। আমরা অত্যন্ত সম্মান চিত্রে বলতে চাই, কবরের পরে ফ্যান টানাইছে, কে পীর সাহেব কি গরমে মারা যাচ্ছে? কবরের পরে গিলাপ দিয়েছে, কে পীর সাহেবের কি শীত লাগতেছে? ধূপবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালাইছে, আর খাদেম যারা আছে গাঁজা গুজো খেয়ে বুড়ো গরুর মতো চোয়াল ঢুকে গেছে ভিতর। হ্যাঁ, অবস্থা দেখেন কি অবস্থা। ফ্যান টানাইছে, আগরবাতি, ঝাড়বাতি। আরে কবরের পরে গিলাপ দিয়া, ধূপবাতি আর মোমবাতি জ্বালানো যদি জায়েজ থাকতো, রসুলের এমন ভক্ত এখনো পৃথিবীতে আছে যারা নিজের হাতে নিজের কলিজা কেটে রসুলের রওজা মোবারকের পরে দিয়ে দিত। কি অবস্থা চিন্তা করে। আমরা বলতে চাই, দেশে যখন অস্থিরতা আসে, বিদেশ থেকে লোক নিয়ে আসেন নসিহত করার জন্য। আজকে বাংলাদেশের এক পক্ষ বলছে মাজার পূজা করা জায়েজ আছে, কোরআন হাদিস বলছে মাজার পূজা জায়েজ নয়। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় উন্মূল করা, মক্কা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, লেসান্স মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, জামিয়া আল আজহার কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, দেওবন্দ ভারত বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন। আমার দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে নিয়ে এক টেবিলে বসেন, কোরআন হাদিস চষেন। কোরআন এবং হাদিসে যদি মাজার পূজা জায়েজ থাকে আমরাও করব। ইসলামী শরীয়ত যদি মাজার পূজাকে হারাম, বেদাত এবং শিরকের অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সব মাজারগুলো ভেঙে চুরে তছনছ করে মুসলমানের ঈমান রক্ষা করা মুসলিম গভর্নমেন্টের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? তারা হলে আল্লাহর কাছে আপনারা জবাবদিহি করতে পারবেন, জবাবদিহি করতে পারবেন না। আসেন, কাম টু মাই পয়েন্ট, ফিরে যায় মজার কথা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব চিন্তা করবেন না, আল্লাহর যারা বলি হয়, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাইরের 2টা চক্ষু বাদে অন্তরে একটা খোলা চক্ষু দান করে। ওনারা বাইরের চক্ষু দিয়ে যেমন দেখেন, অন্তরের চক্ষু দিয়া ঠিক তেমন অনুভব করতে পারেন। ভুলে যাবেন না, আমাদের বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ইরাকে যখন হামলা চালিয়েছিল বুশের বাচ্চা বুশ, উনি পল্টন ময়দানে দাঁড়িয়ে একটা বক্তৃতা করেছিলেন আর বলেছিলেন, বুশে ইরাকের নিরীহ নারীদের উপরে তোমার সৈন্যরা পৈশাচিক নির্যাতন চালিয়েছে। ও বুশের বাচ্চা বুশ, তুমি শুনে রাখো, আজ হোক কাল হোক ইরাকের চোরাবাড়িতে, ইনশাআল্লাহ ইরাকের চোরাবাড়িতে ইরাকের মানুষের জুতার বাড়ি খেয়ে তোমাকে বিদায় নিতে হবে। সেই বক্তৃতা জোরে রেকর্ড হয়ে আছে। কয়েক মাস যেতে না যেতেই বুশের বাচ্চা বুশ ইরাকের এক সাংবাদিকের হাতে জুতা পিটা খেয়ে বিদায় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যারা মাহবুব বান্দা হয়, আল্লাহ তাদের অন্তরে বিষয়টা খুলে দেন। কষ্ট পাচ্ছেন না কেন? আম্মাজানদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ ওনারা এখন আমাদের সরকার ক্ষমতায় আসছে বারবার, আর জ্বালায় পোড়ায় করতেছে সরকার। এই জন্য মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন, কারণ ওনারা এখন আমাদের মহাজন, দেশটা করছে শাসন, আর হুজুরদের দিচ্ছে জন্মের কসম। জীবনে বহু সরকার দেখেছি, এই মৌলবি তাড়ানো সরকার কোনদিন দেখি নাই। কথা বলেন ঠিক কি? যদি
আপনারা ধৈর্য ধারণ করে বসতে পারেন ইনশাআল্লাহ? রাগ করতেছেন না তো? বন্ধুগণ আমার লক্ষ্য করেন, আল্লাহ বললেন হাবিব, নবীজি চিন্তা করবেন না, আপনার বাইরের দুইটা চক্ষু বাদে অন্তরে একটা খোলা চক্ষু দিয়েছি। বাইরের দুইটা চক্ষু বন্ধ করে অন্তরে চক্ষুর দিকে দৃষ্টি নিক্ষেপ করার দায়িত্ব আপনার। আবু জেহেলের পা থেকে মাথা পর্যন্ত রক্তের শিরা উপশিরায় যা কিছু আছে আয়নার পর্দার মতো আপনার সামনে হাজির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলেন তো আল্লাহ পারবে কি পারবে না? একবার অন্তরের গহীন কন্দর থেকে চিৎকার মেরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। শুরুতে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلموا في المهد الا ثلاثه। নবীজি আমার বয়ান করেছেন, হযরতে আবু হুরায়রা এই হাদিসের রাবি, হাদিসটা সহিহ হাদিস। বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সন্তানকে অপরিণত বয়সে কথা বলার সুযোগ দিয়েছিলেন। তার মধ্যে এক নাম্বার সন্তান হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। জোরে বলেন একবার মারহাবা। আম্মা মারিয়ামের গর্ভে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে দেওয়ার চিন্তা যখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, তখন ফেরেশতা বললেন ও মারিয়াম, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিবেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন ইম্পসিবল ম্যাটার, অসম্ভব বিষয়। হাউ উইল ইট পসিবল, কিভাবে এটা সম্ভব হবে, যেহেতু আমার তো কোনো পুরুষের সাথে মিলন হয় নাই, আর কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই, সন্তান আমার কিভাবে হবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মারিয়াম ভুলে যেও না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার ভাইরা আপনারা কষ্ট পেয়ে গেছেন? আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইমরান এবং তার মায়ের নাম ছিল হান্না। তাফসীরে মাজারি পড়বেন, ইমরানের বয়স যখন ছিল 110 বছর, হান্নার বয়স তখন ছিল 80 বছর। 110 বছর আর 80 বছর বয়স পর্যন্ত তারা সম্পূর্ণরূপে নিঃসন্তান ছিল, তাদের কোনো সন্তান হয় নাই। আমার ভাইরা, তারপরও প্রেম ভালোবাসার ভিতরে বিন্দুমাত্র ঘাটতি তাদের ছিল না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ তাই সুরাসুর। আমার ভাইরা, আম্মা হান্নার বয়স 80 বছর আর ইমরানের বয়স 110 বছর। দুইজন বসে বসে গল্প করতেছেন। দেখবেন যেই সমস্ত দম্পতির ভিতরে যৌবনের জীবনের মূল স্রোতে অর্থাৎ যৌবন বয়সে সম্পর্ক ভালো থাকে, এরা যত বেশি বুড়া এবং বুড়ি হয়, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়, তত বেশি তাদের সম্পর্কটা গাঢ় হতে থাকে, মজবুত হতে থাকে। আর যাদের যৌবনের মূল স্রোতে, জীবনের মূল স্রোতে অর্থাৎ যৌবনে চাইতেই সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো থাকে না, সাইড লাইন ভাব থাকে। বুঝেন নাই? তাপালিং ভাব, সাইড লাইন ভাব, মিডল লাইনের চাইতে সাইড লাইনের প্রতি মন যাদের বেশি থাকে, এরা যত বেশি বৃদ্ধ এবং বৃদ্ধা হয়, সম্পর্ক তত বেশি নষ্ট হতে থাকে। ঠিক কিনা? আর ইমরানের বয়স 110 বছর, হান্নার বয়স 80 বছর পর্যন্ত কোন সন্তান আল্লাহ তাদের দেয় নাই। তারা বসে বসে চিন্তা করতেছেন, দুইজন মনের কথাগুলো বসে বসে গল্প করতেছেন, হাত খুঁড়ো আর হাত খুঁড়ি, বুঝলেন নাই? সন্তান দেয় নাই। এমন সময় লক্ষ্য করে দেখে ওই যে আসমানের উড়ন্ত মুক্ত বিহঙ্গের পাখিগুলো সারাদিন তাদের আহার জোগাড় করার সময় ভালো ভালো খাদ্য যেটা পেয়েছে আল্লাহর দেয়া ক্ষমতা অনুযায়ী ঠোঁটের মাঝে গচ্ছিত রেখেছে সন্তানদের জন্য। সারাদিন খাদ্যগুলো খাওয়ার পরে বিকালে বাসায় আপন নেড়ে যখন ফিরে এসেছে, আর গাছের ডালে বসে বসে সন্তানগুলোর ঠোঁটের ভিতরে ঠোঁট দিয়া খাদ্যগুলো যখন ঢুকায় দিচ্ছে, সন্তানের প্রতি পিতামাতার এই অপূর্ব ভালোবাসায় মোহিত হয়ে নারীদের মন এমনিতেই কোমল, আম্মা হান্না সহ্য করতে পারলেন না। স্বামী ইমরানের হাতটা চেপে ধরে বলছো, ইমরান
আমার একটা সন্তানের বড় ইচ্ছা হয়, এই বৃদ্ধা বয়সে জীবনের পড়ান্ত বেলায় একটা সন্তানের বড় ইচ্ছা হয়। ইমরান বলে, হান্না তুমি চিন্তা করো না, আমি আর তুমি আজকে আল্লাহর দরবারে দিব ধন্না, এরপরে করব কান্না। আল্লাহর দরবারে দিব ধন্না, তারপরে করব কান্না। ওরে প্রাণের হান্না, আশা করি আল্লাহ আমাদের ফরিয়াদ ফিরায় দেবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সন্তান চাইতে হবে কার কাছে? আমরা চাই কার কাছে? একটা ছেলেদের খাজা, একটা ছেলেদের, কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। চাইতে হবে কার কাছে? আমার ভাইরা, আমি মাহফিলে গেলাম বাগেরহাটের 60 গম্বুজ দিঘির পাড়ার শ্রীঘাট, 2টা মাহফিল করলাম। চিন্তা করলাম খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির কবরটা একটু দেখে আসি। চলে গেলাম সেখানে, যে দেখলাম এক মহিলা তার পেটটা ডলতেছে মাজারের গায়ে। আমি জিজ্ঞাসা করলাম কি খবর? বলছে আপনার জানার দরকার নেই। তার মানে ও আমার সাইজ সুইজ দেখে বুঝতে পেরেছে এটা কোন জাতের হুজুর। বেগুনি সাইজ দেখে বোঝা যায় কিন্তু এটা কোন জাতের বেগুন, কথা বলেন না। এরা হুজুরদের সাইজ দেখে বুঝতে পারে যে এটা কোন জাতের হুজুর, এই বড় স্পিরিট আলা হুজুর, বুঝে ফেলে। বলছো আপনি বুঝবেন না। আচ্ছা আমি বুঝবো না বললে হবে? 60 জেলার 40 জেলার ভাত কি বাড়ায় আমি বুঝবো না বললে হবে? বলছে সন্তান হয় না তাই পেট ঘষে। আমি বলি এত সহজে কিনে ঘষলে সন্তান হবে? আইগুলো ছেড়ি যে কোটা আছে সব কটার ঘষাও দেখি কিরকম বাচ্চা হয়। নাউজুবিল্লাহ। বাইরে আমার চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো ধরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। 10টা টাকার জন্য চেয়ারম্যানের পিছনে ঘুরতে ঘুরতে 2টা 4টা স্যান্ডেল আমরা শেষ করে ফেলবো। কপাল পড়া জীবনে কোনদিন আল্লাহর কাছে চাইবো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি মাঝে মাঝে বলি কেউ বা চায় আবার বিপদে বিপদ যখন চলে যায় আল্লাহকে ভুলে যায়। দেখবেন বাংলাদেশে কাল বৈশাখী ঝড় যখন হয় খুলনা রাজশাহী বেটা সেন্টার থেকে, তখন তাড়াতাড়ি গান শুরু হয়, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, বড় বিপদে পড়েছি আল্লাহ। আর ঝড় যখন চলে যায় তখন মৌলবীদের পিটাতে থাকে, আর যার যার মতো স্লোগান পাইয়ে দেয়, আমার বাবার বাংলাদেশ, আমার স্বামীর বাংলাদেশ, থাকবে কেন তোরা, থাকবো শুধু আমরা। বলেন ঠিক কিনা? বিপদ আসে যখন আল্লাহকে স্মরণ করে, তখন বিপদ যখন চলে যায় ওরা আল্লাহকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইরা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। আমার ভাইরাদের চরিত্র একবারে আবু জেহেলের মতো। আবু জেহেল যেই দিন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, খানায় কাবার গেলাম ধরে আবু জেহেল দোয়া করতেছে, ওগো খানায় কাবার মালিক, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। কত বড় বোকা! আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। আমাদের বাংলাদেশে কিছু মানুষের চরিত্র ঠিক একেবারে আবু জেহেলের মতো। ইসলামের বিরুদ্ধে নির্বাচন করার জন্য নামে আর শাহজালালের মাজারে যাইয়া ওখানে জিয়ারত করে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য দোয়া করে। বলেন ঠিক কিনা? এরা একবারে আবু জেহেলের সবক দেয়া যোগ্য উত্তরসূরি। ভাইরা আমার, আসতেছি আপনাদের সামনে আলোচনায়, একটুখানি ধৈর্য ধারণ করেন। লাগাতার 6 মাস বক্তৃতা করতে করতে শরীরটা আমার বড় ক্লান্ত এবং শ্রান্ত। তবে আপনাদের চোখের মুখে কোরআন শোনার নেশা দেখে আমার শরীর থেকে সমস্ত ক্লান্ত এবং অবসাদ দূর হয়ে গেছে। বন্ধুরা আমার, চলেন না আলোচনায় যাওয়া যাক। মাঝে মাঝে বলি, এক বক শিকারী বক শিকারের জন্য গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু বক ধরতে পারে না। শিকারী দোয়া করতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, হাসি মেরে মিলাদ দেব পাড়ার মসজিদে। বক দিলে পাড়ার মসজিদে মিলাদ দেব। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ ওর মনের দোষটামি জানে। আল্লাহ একটা বক দিলেন, বকটা নিয়ে বলছে, আল্লাহ তুমি বোকা, আমি তোমাকে দিলাম ধোকা। কারণ বগের গোস্ত হবে 100 গ্রাম, খাসির গোস্ত হবে 8 কেজি। 100 গ্রাম গোস্তের জন্য 450 টাকা দামের কেজির খাসির গোস্ত কি কেউ দেয় নাকি? আল্লাহ তুমি বোকা, আমি তোমাকে দিলাম ধোকা।
তুমি আমারে দিয়েছো বগা, আমি তোমারে দিব কলার ডগা। আমার ভাইরা অমনি করে ডেঙ্গু মার্কা মশা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া মশা পিছন দিক থেকে 4.5 আঙ্গুল হুল দিয়েছে, হাড় বরাবর ঢুকায়া, হাতটাইয়াও মাল হাড় একবার হাত বরাবর দিতে ঢুকায়া মশাটা তাড়াতে যাইয়া বকটা গেছে উড়িয়া। ও তখন বলছে, আল্লাহ আমি তোমার সাথে ধোঁকাবাজি করলাম, আর তুমি আমার ধোঁকাবাজি 100% জবাব দিয়েই দিলে। স্বামী আর স্ত্রী এমন ধোঁকাবাজি না, মনে 100%। আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে দুইজন রাত্রি ইবাদত বন্দেগী করে, স্বামী আর স্ত্রী দুইজন আল্লাহ তাআলার দরবারে হাত তুলেছে। আল্লাহ আমরা জানি তুমি সর্বময় ক্ষমতার মালিক, সুবহানাল্লাহ, তুমি সর্বময় ক্ষমতার মালিক, দয়া করে মায়া করে আমাদেরকে একটা সন্তান দাও। কথা দিলাম সন্তান যদি তুমি আমাদের দাও, ওই সন্তানটা তোমার মসজিদে খেদমতের জন্য উৎসর্গ করে দেব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও হান্না, ও ইমরান, আমিও কথা দিলাম তোমাদের একটা সন্তান দিব। আরো জোরে বলেন, চিল্লায় বলেন, আমিও কথা দিলাম সন্তান দিব। আল্লাহ পারে? আরো জোরে বলেন। আল্লাহ যদি পারে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? নারীদের সাধারণত 45 বছর পর্যন্ত মেন্সটা ক্লিয়ার থাকে, যদি খাওয়া দাওয়া ভালো হয় কোনো নারী 40-45 বয়সেও সন্তান দেয়। পুরুষেরা তো সন্তান দিতে পারে, কিন্তু আম্মা হান্নার 50 বছর ক্রস করে আরো 30 বছর বেশি হয়ে গেছে, এবং ইমরানের 110 বছর হয়ে গেছে। আল্লাহ যদি ইচ্ছা করে এই বৃদ্ধ দম্পতির ভিতরে সন্তান দিতে পারে। আর যদি আল্লাহ ইচ্ছা করে নব 18 বছরের তরুণী আর 25 বছরের তরুণ, এই নব দম্পতিকে আল্লাহ তাআলা ব্রেক করে দিতে পারে কি পারে না? আমার ভাইরা লক্ষ্য করেন, দেখবেন আমরা যারা গরিব মানুষ, ঠেলা গাড়ি চালাই, রিক্সা চালাই, আমরা একটু মিলাদ পড়াই, কোন রকম 200 টাকা 150 টাকার দিন কামাই করি, এরপরে যখন বাড়িতে ফিরে যাই আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো আব্বু আম্মু বলতে বলতে চতুর্দিক থেকে আসে, কলিজাটা আমাদের ঠান্ডা হয়ে যায়। অনেক মানুষ দেখবেন কোটিপতি শিল্পপতি, গড়িয়া বাজারে বাড়ি, ঠাকুরগাঁ শহরে বাড়ি, এরপরে দিনাজপুরে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, গুলশানে বাড়ি, এরপরে বনানীতে বাড়ি, এমন করে বনশ্রীতে বাড়ি, এরপরে লন্ডনে বাড়ি। কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে শিয়ালার কুত্তার মূর্তিগুলো দিয়া একবারে কি করছে, শিয়ালার কুত্তার মূর্তিগুলোর দিয়া বাড়িগুলোর ভিতরে ড্রয়িং রুমে সাজায় রাখছে। ওই বাড়িতে পিউমু পিউমু খেলার মতো, আব্বু আম্মু বলার মতো কোনো সন্তান নাই। চিল্লায় বলেন তো দেখি, সন্তানদের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে তোমাদের একটা সন্তান দিবে। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এই বিকে বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। দেখেন, বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান চায়, আমাদের মসজিদে তো মাঝে মাঝে দোয়া হয়, একটা ছেলে দে রে মাওলা, একটা ছেলে দে, কামাই রোজগার খেতে চাই না, কবর দেবে কে? কথা বলেন। তার মানে বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান চায়, অবশ্যই সে পুরুষ সন্তান চায়। কিন্তু হযরত ইমরান সন্তান চেয়েছেন, ছেলের নাম উল্লেখ করে নাই, মেয়ের নাম উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা সন্তান শব্দটা দোদুল্যমান শব্দ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এটাকে বালাগাত হিসাবে ধরে নিয়ে আল্লাহ কন্যা সন্তান ঢুকায় দিলেন। সন্তান যখন হলো, আমার ভাইরা সন্তানকে নিয়ে হযরত ইমরান ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম, কিন্তু তুমি তো অন্তর্যামী, বৃদ্ধ বয়সে আমি পুরুষ সন্তান চেয়েছিলাম, তুমি আমারে কন্যা সন্তান দিয়েছো, আমার দুঃখ নাই, সন্তান দিয়েছো তুমি, আমি আবারও আদা মতো তোমার মসজিদে ওয়াকফ করে দিলাম। মোনাজাতের সময় হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে জোরে বলেন, জোরে বলেন, চিল্লায় বলেন, কোরআনের আওয়াজ চলবে, যতদিন চলবে, সূর্য যতদিন চলবে। মাহফিলে যারা বাধা দিয়েছ, জাতি তোমাকে চিহ্নিত করে রেখেছে, জানাজা বাংলার জমিনে হবে না।
দিয়ে দিলেন আল্লাহ তাআলা, মারে মারে সাল্লাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিয়ে বলেন, ও মারিয়াম, বৃদ্ধ এবং বৃদ্ধা